হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইলেকট্রিক কাজ শিখতে চান। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইলেকট্রিক কাজ সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আজকে আমি একটি সুইচ বোর্ড কানেকশন করব। এখানে তিনটা সুইচ আছে, একটা ফিউজ এবং একটা সকেট। তিনটা সুইচের মধ্যে দুইটা সুইচের মধ্যে আমি লাইট কানেকশন করব, আর একটা সুইচ সকেটের সাথে কানেকশন করব। আর ফিউজ ব্যবহার করার কারণটা হচ্ছে সুইচ বোর্ডের সেফটির জন্য আপনারা অবশ্যই ফিউজটা ব্যবহার করবেন। সুইচ বোর্ডটি কানেকশন করার জন্য প্রথমে সুইচের ব্যাক সাইডে যেতে হবে। সুইচ বোর্ডটি ঘোরানোর পর কিন্তু ডান পাশে চলে গেছে ফিউজ, বাম পাশে হচ্ছে সকেট, আর মাঝখানে তিনটা হচ্ছে সুইচ। তো এখানে ফিউজ থেকে সুইচের মধ্যে একটু কাজ করতে হয়, যেহেতু এখানে তিনটা সুইচ আছে। তিনটা সুইচের মধ্যে আমার ইনপুট কানেকশন করতে হবে। তো আপনি দেখবেন যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এখন আমি কি করব, এখানে যে তিনটা সুইচ আছে, তিনটা সুইচ একসাথে কানেকশন করে এটা আমি ফিউজের সাথে কানেকশনটা করে দেব। কানেকশন করার জন্য আপনি তামার তার নেবেন। তার নেওয়ার পর এখানে তিনটা সুইচ, যে এল টার্মিনালগুলো আছে এইগুলো হচ্ছে সুইচের ইনপুট। তিনটা সুইচে এল আমি একসাথে কানেকশন করে তারপর ফিউজের সাথে কানেকশনটা করে দিব। এর ফলে কি হবে, ফিউজের মধ্যে আমরা যে ফেজটা কানেকশন করব, ফিউজ থেকে তারপর তিনটা সুইচের মধ্যে ফেজটা চলে আসবে। তো আপনারা যদি এই কানেকশনটা বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো সুইচ বোর্ড কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর এই কানেকশনটা করার পর এখানে নাটগুলো ভালো করে টাইট করে দিবেন, নাটগুলো যাতে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনার ঠিকমতো কারেন্টটা পাবে না, সেজন্য ভালো করে টাইট করে দিবেন। তো এখানে আমি কি কাজটা করলাম, এখানে ফিউজ থেকে তিনটা সুইচের মধ্যে ডাইরেক্ট একটা প্যারালাল কানেকশন করে দিলাম। আমি এখানে সুইচের ইনপুটের কাজটা করে ফেললাম। এখন যা করব, আমি যে বলছিলাম একটা সুইচ আমি সকেটের মধ্যে কানেকশন করব, তো ওই কানেকশনটা আমি এখন করে ফেলবো। আপনি দেখবেন যে সকেটের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল এবং এন। তো এল হচ্ছে ফেজের জন্য, এন হচ্ছে নিউট্রালের জন্য। তো সুইচের যে কমন আছে, মানে কমনটা হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের আউটপুট থেকে সকেটে এল এর মধ্যে কানেকশনটা করে দিতে হবে। এই কানেকশনটা করলে কি হবে, আমি যখন সুইচটা অন করব, অন করার পর সকেটের মধ্যে কারেন্টটা যাবে। তো আপনারা চাইলে সকেট ডাইরেক্ট কানেকশন করতে পারেন, আবার সুইচ দিয়ে ব্যবহার করতে পারেন। তো সকেট সুইচ দিয়ে ব্যবহার করাটাই ভালো, আপনারা অবশ্যই সুইচ দিয়ে সকেটটা ব্যবহার করবেন। তো এখন আমি যে কাজটি করব, আমি তো বলছিলাম যে এখান থেকে আমি দুইটা সুইচ লাইটের মধ্যে কানেকশন করব। সেজন্য আমি এখানে দুইটা হোল্ডার রেখে দিছি। এই দুইটা হোল্ডার আমি লাইটের মধ্যে কানেকশন করব। তো হোল্ডারের মধ্যে দুইটা তার থাকবে। এখানে লাল কালো থাকতে পারে বা এক কালারও থাকতে পারে, তাতে কোনো প্রকার সমস্যা নাই। যদি লাল কালো থাকে তাহলে ভালো। তো প্রথমে এই সুইচ বোর্ডের ভিতর দিয়ে তারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে যে লাল তারটা আছে, এই লাল তারটা আপনাকে সুইচের মধ্যে কানেকশন করতে হবে। এখানে দুইটা সুইচ আছে, তো দুইটা সুইচের মধ্যে আমি দুইটা লাইট কানেকশন করব। তো সুইচের কমনের সাথে আমি হোল্ডারে লাল তারগুলা কানেকশন করে দিব। তো এখানে দেখতেছেন যে আমি যেভাবে কানেকশনটা করতেছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। আপনার যদি লাইটের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি সুইচের সংখ্যা বেশি নেবেন, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। আপনি এই কাজটা যদি বুঝতে পারেন তাহলে আপনার যে কোনো সুইচ বোর্ড হোক আপনি কিন্তু কাজটা করতে পারবেন। তো এখানে আমার দুইটা সুইচের মধ্যে দুইটা হোল্ডারে তার কানেকশন করা হয়ে গেছে। বাকি আছে কালো তারটা। কালো তারটা কোথাও কানেকশন করতে হবে না, এইভাবে রেখে দিবেন। এখানে নিউট্রালটা কানেকশন হবে। এখানে যেহেতু দুইটা হোল্ডার, সেজন্য দুইটা তার কিন্তু সুইচ বোর্ডের ভিতরে আসবে নিউট্রালের জন্য। এখন আমি এখানে যে কাজটি করব, এই সুইচ বোর্ডের ভিতরে আমি সার্ভিস তার কানেকশন করব, যে তার দিয়ে সুইচ বোর্ডের ভিতরে কারেন্টটা আসবে। এই তারটা আপনার সার্কিট ব্রেকার থেকে আসতে পারে বা মিটার থেকেও আসতে পারে। এই তার দিয়ে কিন্তু সুইচ বোর্ডের ভিতরে কারেন্ট আসবে। এখানে দুইটা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা দিয়ে ফেজ আসবে, কালোটা দিয়ে নিউট্রাল আসবে। তো এইখানে কানেকশনটা কিভাবে করবেন, এখানে যেহেতু আমি একটা ফিউজ ব্যবহার করছি, তো ফিউজের অপর পাশে লাল তারটা কানেকশন করতে হবে। এখানে লালটা কানেকশন করলে ফিউজ হয়ে তারপর সুইচের মধ্যে ফেজটা যাবে। আপনারা সব সময় সুইচের মধ্যে ফেজটা রাখবেন, এখানে কখনো নিউট্রাল কানেকশন করবেন না। আর নিউট্রাল তারটা কি হবে, এইখানে যে লাইটের দুটা নিউট্রাল আছে তার সাথে জয়েন করে দিবেন। নিউট্রাল কখনো সুইচের মধ্যে যাবে না, নিউট্রালটা ডাইরেক্ট কানেকশন হবে। তারপরে কি করব, এইখানে যেহেতু আমার একটা সকেট আছে,
সকেটের মধ্যে কিন্তু আমার নিউট্রাল দিতে হবে। সকেট কিন্তু নিউট্রাল ছাড়া চলবে না। সেই জন্য সকেটে এন টার্মিনালের সাথে একটা তার আমি কানেকশন করব। এন হচ্ছে সকেটে নিউট্রালের জন্য। তারপরে এই তারটা আমি এখানে যে নিউট্রাল আছে তার সাথে আমি জয়েন করে দিব। তাহলে আমার সকেটের মধ্যে কিন্তু নিউট্রালটা চলে যাবে। আর জয়েন্টটা দেওয়ার পর এখানে ভালো করে কসটিপ দিয়ে দিবেন, যাতে আপনার এখানে লিক না থাকে। লিক থাকলে কিন্তু আপনার শর্ট সার্কিট হতে পারে, কারণ সুইচ বোর্ডের ভিতরে কিন্তু ফেজ থাকবে। ফেজ নিউট্রাল একসাথে হলেই কিন্তু আপনার শর্ট সার্কিট হয়ে যাবে। তো এই হচ্ছে কানেকশন। ফেজটা আমি ফিউজের মধ্যে কানেকশন করলাম, ফিউজ থেকে সুইচের মধ্যে যাবে। আর নিউট্রালটা আমি সকেটে কানেকশন করলাম, আর লাইটের নিউট্রালের সাথে কানেকশন করলাম। তো কানেকশন করার পর নাটগুলো ভালো করে টাইট করে দিবেন। আর এইখানে যে ফিউজটা আছে এটার উপরের অংশটা খুলে এখানে আবার দুইটা প্রান্ত আপনি একটা চিকন তার দিয়ে বেঁধে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে সুইচ বোর্ডটা কাজ করতেছে কিনা। এইখানে দুইটা হোল্ডার আছে, তার মধ্যে যে কোনো একটার মধ্যে আমি লাইটটা এখন কানে বসাবো, তারপরে আপনাদেরকে সুইচটা অন করে দেখাবো। যে এখানে আমি সুইচটা অন করার পর কিন্তু লাইটটা জ্বলতেছে। এমন করে কিন্তু আমার দুইটা হোল্ডারই কাজ করবে। তো পরের হোল্ডারটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে কাজ করতেছে কিনা। সুইচটা অন করার পর কিন্তু লাইটটা জ্বলতেছে। আর এখানে যে সকেটটা আছে এটার মধ্যে কিন্তু আমি সুইচ কানেকশন করছি। এখানে দেখেন যে আমি যখন সুইচটা অন করব তখন কিন্তু সকেটের মধ্যে কারেন্টটা যাবে। তো আপনারা অবশ্যই সকেটের মধ্যে সুইচ ব্যবহার করবেন, সুইচ সকেট কখনো ডাইরেক্ট কানেকশন করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।